রবিবার মানেই তো হলিডে, আর হলিডে মানে রুটি খাওয়া যাবে না। বাচ্চাদের এটা একটা প্রথা, মানে বাচ্চারা এটা নিজেরাই ঠিক করেছে যে রবিবার মানে আমরা রুটি খাবো না। বেশিরভাগ বাড়িতেই রবিবার মানে একটা অন্য কিছু স্পেশাল কিছু হতে হবে। তো কাল বেশি ঝামেলা করেনি, যদিও জাস্ট অল্প করে একটু ম্যাগি করে দাও এইটুকুই বলেছে, বাট রুটি খাওয়া যাবে না, এটা মেন কথা। সেই কারণে ওর জন্য রুটি করলাম না। সন্ধ্যের দিকে ও যখন খেলে ফিরলো তখন প্রায় 6টা বেজে গেছে, আর সন্ধে হলেই তবে বাড়িতে ঢোকে। তার আগে এই বাইরেটায় বিকালের দিকে খেলে, আর যেদিন ফুটবল প্র্যাকটিস থাকে সেদিনকে ফুটবল মাঠ থেকে এসে ওই 6টা নাগাদই বাড়িতে ঢোকে প্রায়। এখন একটু তো বেলা বড় হয়েছে, তাই ওদের সন্ধ্যেতে বাড়ি ফেরার টাইমটাও একটু লেট। মানে আগে যেরকম শীতকালে ছিল 5টার মধ্যে খেলে বাড়ি ফিরত, আস্তে আস্তে সেটা 5:30 হলো। আর এখন বেলাটা আরেকটু বড় হয়েছে, তাই 6টার দিকে বাড়ি ফেরে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় ওর জন্য ম্যাগি বানিয়ে দিলাম। তারপরে ও একটু পড়তে বসেছিল। আর আসলে সানডে সকাল থেকেই ছুটি থাকে, সকাল থেকে ফুটবল প্র্যাকটিস থাকে, ছুটি থাকে, সারা দিনটাই খেলে। আর রাত্রিরে যদি ছুটি দিই, কী আর করবে, হয় ফোন দেখবে, তা না হলে কম্পিউটারে ওই শর্ট ভিডিওই দেখবে, অন্য কিছু কাজের কাজ করবে না। তাই এর থেকে বেটার ওই একটু ড্রয়িং দিই। তাই রবিবার সন্ধ্যেটা এইভাবেই কাটায়। যাই হোক, আমাদের ডিনারে ওই একটু সোয়াবিনের কারি করে নিলাম, আর এটা আমার জন্য ডিনারের খাবার রেডি করে নিলাম। পরের দিন মর্নিংয়ে উঠেই আগে, মানে আজ সকালে মর্নিংয়ে উঠেই আগে বিছানার ড্রেসটা পাল্টালাম, মানে বিছানার কভারটা পাল্টালাম। 1 সপ্তাহ ধরে ওটা চালিয়েছিলাম, প্রতি সপ্তাহে আমি ওটাকে চেঞ্জ করি। যাই হোক, বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে তাতাই তো স্কুলে গেছে, তাই ওর জন্য একটু সবজি দিয়ে ডালিয়া বানালাম। ডালিয়াটা সত্যি বলতে বিভিন্ন সবজি দিয়ে করলে কিন্তু উপকারী তো বটেই, আর পেটটাও ভালো রকম ভরে যায়। যাই হোক, ওর জন্য ডালিয়া বানিয়ে জামা কাপড়গুলো মেখে দিয়ে আর ছাদে গেলাম। আর দেখো, ঝাড়ু আর বেলচা নিয়ে চলে এসেছি, তার কারণ তো বুঝতেই পারছো, ছাদটা বেশ নোংরা হয়েছে। নোংরা একটু ধুলোথালা পড়েছিলই, কিন্তু তার ওপর গতকাল একটু কাজ হয়েছিল ছাদের ওপর। ওই একটা জয়েন্ট ছাদ, এইদিকে এই জয়েন্ট ছাদটায় একটু ওই প্লাস্টার করা হলো আর কি, নিচে দিয়ে যাতে জল না পড়ে। তো যাই হোক, ইতিমধ্যে আমার ছাদটা পরিষ্কার কমপ্লিট হয়েও গেছে, মানে ঝাড়ু এবং বেলচার কাজটা মিটে গেছে। তো দেখতে পাচ্ছ ছাদটা মোটামুটি পরিষ্কার হয়েই গেছে। এবার বৃষ্টি হলে ছাদটা ধুয়ে ফ্রেশ হয়ে যাবে। আর ইতিমধ্যে আমি জামা কাপড়গুলো যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে দিলাম। বিছানার চাদর ছাড়াও তাতাইয়ে জামা কাপড় কিছু ছিল, তো সেইগুলো কেচে দিলাম। সকালটা কাজেই ফুরোলো। যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করি। টাটা।